টাইটেল থাম্বনেল দেখে আপনারা আশ্চর্য হচ্ছেন, কিন্তু বিষয়টা সেরকম দিকেই গড়িয়েছে। আজ্ঞে হ্যাঁ, ঠিক এই রকম কাণ্ডই ঘটেছে। রবিবার সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। দিনের ব্যস্ততা শেষ করে মানুষ যখন বাড়ি ফিরছে, ঠিক তখনই এক কলেজ ছাত্রীর অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। যে অভিযোগের কেন্দ্রে রয়েছেন একজন পুলিশ কনস্টেবল, আর সেই কারণেই ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে আরও বেশি চাঞ্চল্য তৈরি করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ঘোড়ামারা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এখন তীব্র আলোচনা চলছে। কারণ যাদের ওপর সাধারণ মানুষ নিরাপত্তার জন্য ভরসা করেন, সেই বাহিনীরই একজন সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ওই কলেজ ছাত্রী কম্পিউটার ক্লাস করতে গিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে সে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রাস্তার একটি অংশে আলো কম ছিল। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেন এক ব্যক্তি। ছাত্রীর দাবি, আচমকাই তার পথ আটকে তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই ছাত্রী, কিন্তু ভয় পেয়ে চুপ করে না থেকে সে জোরে চিৎকার শুরু করে, আর চিৎকার শেষ পর্যন্ত পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছাত্রীর আর্তচিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসে। কয়েক মিনিটের মধ্যেই এলাকার বহু মানুষ সেখানে জড়ো হয়ে যান। অভিযোগ ওঠা ব্যক্তিকে ঘিরে ফেলেন তারা। এরপর তাকে আটক করে রাখা হয়। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, গ্রামবাসী যখন ওই ব্যক্তির পরিচয় জানতে চান, তখন তার কাছ থেকে উদ্ধার হয় পরিচয়পত্র। অভিযোগ অনুযায়ী সেই পরিচয়পত্র থেকেই জানা যায় ওই ব্যক্তি, মানে অভিযুক্ত ব্যক্তি, একজন পুলিশ কনস্টেবল। এই খবর মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকায় উপস্থিত মানুষের মধ্যে বিস্ময়, ক্ষোভ এবং প্রশ্ন সবকিছু একসঙ্গে দেখা দেয়। কারণ সাধারণ মানুষের ধারণা, একজন পুলিশ কর্মীর কাছ থেকে সমাজ আরও বেশি দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। স্থানীয়দের দাবি, অভিযুক্তের নাম বিশ্বজিৎ ভৌমিক। তার বাড়ি পিংলা থানার গোবর্ধনপুর গ্রামে। তিনি তমলুক পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত বলে অভিযোগকারীর দাবি। ঘটনাস্থলে উপস্থিত মানুষের বক্তব্য অনুযায়ী ওই ব্যক্তির কাছ থেকে শুধু পরিচয়পত্রই নয়, পুলিশি পোশাকও উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার ব্যাগ থেকে কিছু পুরুষ কামনাবর্ধক ট্যাবলেট, ওষুধ পাওয়া গেছে বলেও স্থানীয়দের দাবি। সেই বিষয়টি নিয়েও এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রী সম্পর্কে চূড়ান্ত তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে পুরো বিষয়টা। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় বিধায়ক, তিনি ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন। গোটা ঘটনার বিবরণ শোনার পর তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। বিধায়ক বলেন, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তার বক্তব্য ছিল স্পষ্ট, আইনের চোখে সবাই সমান। কেউ সরকারি চাকরিতে থাকলেই তার জন্য আলাদা নিয়ম হতে পারে না। আপনাদের দেখাবো সেই মুহূর্তের ভিডিও। ব্যাগটা দেখুন, তৃণমূলের জামাটা পেয়ে গেছেন। হ্যাঁ, ওই মেয়েটা আপনার কার বয়সী? আপনার বোনের বয়সী না? শুনুন ম্যাডাম, কি করে আপনি মুখ দেখাচ্ছেন? আমার তো ইচ্ছা করছে আপনাকে। আমারও বাড়িতে মেয়ে আছে, কি ভেবেছেন? হ্যাঁ, মেয়েদেরকে কি ভেবেছেন? ভোগ্যবস্তু? হ্যাঁ, ভোগ্যবস্তু। মেয়েরা পড়াশোনা করবে না, রাস্তায় যাবে না? মমতা দিদি 8টার পরে বাড়ি থেকে বেরোবে না? হ্যাঁ, কি ভেবেছেন? হ্যাঁ, কি হচ্ছে? আপনি কি করেছেন? কি করেছেন? কি ভেবে করেছেন? কি ভেবে করেছেন? হ্যাঁ, আরে কি দিদি কি বলছেন? দিদির মর্যাদা ওই মুখে আপনার মানায়? দিদির মর্যাদা আপনি বোঝেন? বোনের মর্যাদা বোঝেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? ওই মেয়েটা যে কাঁদছিল না, আমি শুনেছিলাম। আমার ইচ্ছা করছে আমি বলছি, পুলিশ প্রশাসন সামনে আছে, কোনোভাবে যেন না ছাড়া হয়। আমি বলে না, ফাঁসি দিন, আমি দেখে নেবো, যতদূর যেতে হয় আমি যাব। ওই মেয়েটার জন্য আমি লড়বো। আমি বলে দিলাম আপনাকে, আপনার চাকরি থাকে কি করে আমি দেখবো। আপনি আপনার চাকরি থাকে কি করে আমি সেটা দেখবো আপনাকে।
এরকম পুলিশের কন্ডিশন এরকম হয়ে আছে। আমি জুতো খুলে মারবো। বিশ্বজিৎ ভূমি, কলঙ্ক! আপনার মা বাবার সন্তান, আপনি কলঙ্ক। মুখ দেখাচ্ছেন কি করে? আমি মুখ দেখাচ্ছেন কি করে? হ্যাঁ, ওই মেয়েটা কান্নাকাটি করছিল, আমি সেটা শুনেছিলাম। আমাকে শুনতে হবে আজকে এই বর্তমান সমাজে এসে। আপনাকে খেতে বলেছে কেন? আপনাকে কিসের জন্য খেতে বলেছে? ছি ছি বাবা, আপনি রক্ষক, হ্যাঁ আপনি রক্ষক, গলায় ঝুলান ঝুলান ঝুলান, দেখুন সবাই দেখুন। হ্যাঁ, আপনি আইনের রক্ষক, একটা ওই বাচ্চা মেয়ের গায়ে আপনি হাত দিয়েছেন। আপনি কোন জায়গায় গেছেন? কোন জায়গায় গেছেন? হ্যাঁ, লজ্জা করছেন আপনি? ছি 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 ছি। থেকে কি কি বেরাচ্ছে দেখো। চাকরি কি করে থাকে দেখবো, যতদূর যেতে হয় আমি যাবো। আপনি হাত দিয়েছেন, এটা কিন্তু আমার, আমি কিন্তু ওকে কেটে ফেলবো এখন। আমি বলছি। হ্যাঁ, এই থানায় নিয়ে যাবেন, থানায় নিয়ে যাবেন। এটাকে থানায় রাখার জায়গা আছে? এটাকে ওই থানায় রাখার জায়গা আছে আপনার? হ্যাঁ, কি এতদিন কি ভেবেছিলেন? এতদিন অনেক করেছেন, অনেক করেছেন এত বছর ধরে। আর করবেন যদি ভাবেন এইসব খুনি আসামিদেরকে যদি আড়াল করবেন ভাবেন। আমি বলছি অপরাধী নয়, খুনি। বলছে একটা মেয়ে মানে একদম একে শান্তি হবে না, আমার শান্তি হবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এতদিন অনেক করেছেন আপনারা। সেই জামানা ভুলে যান, তৃণমূলের জামানা ভুলে যান। আরে তৃণমূলের জামানা না, আবার করে দেবেন। আবার সেকেন্ড টাইম আবার সেকেন্ড টাইম। এবার আপনাদের শোনাই বিজেপি বিধায়ক স্বাগতা মান্না, তিনি কি বলছেন শুনুন। দেখুন, পিংলার অন্তর্গত 6 নম্বর অঞ্চলে ঘোড়ামারা গ্রামে একজন কলেজ ফেরত কম্পিউটার ক্লাস করে ফিরছিল বাড়িতে। তো পুলিশেরই একজন কনস্টেবল ওনার করার চেষ্টা করে। রাস্তার মাঝখানে অন্ধকারের মধ্যে সাইকেল নিয়ে মেয়েটা আসতেছিল বাড়ি, ফেরার পথে তার সঙ্গে অশ্লীল আচরণ করে, অসভ্য আচরণ করে। মেয়েটা চিৎকার করার পরেও ও ছেড়ে দিয়ে চলে যায়। এলাকার বাসিন্দারা সেই পুলিশ কনস্টেবলকে ধরেছে, সেখানে পুলিশ পৌঁছেছে এবং আমিও সেখানে ঘটনাস্থলে পৌঁছাই। ছেলেটাকে এখন তুলে আনা হয়েছে। এটাই হলো ঘটনা। আর যেটা বিশেষ করে আমি বলতে চাইছি যে এই সমাজের কথা, যেটা দীর্ঘ 15 বছর ধরে এই তৃণমূল সরকারের আমলে তৃণমূলের নেতৃত্বরা যারা কিনা এইসব অন্যায় করে গেছে দীর্ঘদিন, আপনারা সবাই জানেন। এরা মহিলাদেরকে সম্মান দেয় না, মহিলা থেকে শুরু করে এরা মায়েদেরকে সম্মান দেয় না। সেই পুলিশ প্রশাসন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।